আজকে আমরা কথা বলবো থিবথ মেয়রিসের লেখা পাওয়ারফুল ফোকাস বইটা নিয়ে। এই বই থেকে এমন ৩টা পাওয়ারফুল হ্যাক নিয়ে আলোচনা করব যা সত্যি বলতে আমাদের মনোযোগকে একদম নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে সারাদিন ভীষণ ব্যস্ত, এদিক ওদিক ছোটাছুটি, একটার পর একটা কাজ, কিন্তু দিন শেষে যখন হিসাব মেলাতে বসা হয় তখন মনে হয় আসল কাজটাই তো করা হলো না? যদি জীবনের বেশিরভাগ দিনই এরকম একটা আফসোস নিয়ে শেষ হয়, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু দারুণ কাজে আসতে পারে। আর ঠিক এই সমস্যাটারই সমাধান লুকিয়ে আছে এই বইটাতে, পাওয়ারফুল ফোকাস। বইটা আমাদের শেখায় কিভাবে এই ছন্নছাড়া বিক্ষিপ্ত মনটাকে ঠান্ডা করে একদম লেজার শার্প একটা ফোকাস তৈরি করা যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই বইটার প্রথম আর সবচেয়ে জরুরি হ্যাকটাতে। দেখুন, যে কোনো বড় কিছু বানানোর আগে যেমন একটা মজবুত ফাউন্ডেশন দরকার হয়, ঠিক তেমনি পাওয়ারফুল ফোকাসের ফাউন্ডেশনটা হলো একটা ক্রিস্টাল ক্লিয়ার লক্ষ্য। মানে যদি এটাই না জানা থাকে যে ফোকাসটা ঠিক কোথায় করতে হবে, তাহলে তো ফোকাস করাটা প্রায় অসম্ভব, তাই না? স্টিভ জবস কি অসাধারণ একটা কথা বলেছেন ভাবুন তো। ফোকাস মানে শুধু নতুন কিছু করা নয়, বরং অপ্রয়োজনীয় জিনিসগুলোকে জীবন থেকে বাদ দেওয়া। মানে আসল ফোকাসটা আসে না বলতে পারার ক্ষমতা থেকে। যখন লক্ষ্যটা একদম পরিষ্কার থাকে, তখন কিন্তু খুব সহজেই বোঝা যায় যে কোন কাজটা করা উচিত আর কোনটা স্রেফ সময়ের অপচয়। এই বইয়ে ঋতিক নামের একজনের একটা দারুণ গল্প আছে। সেও ঠিক এই সমস্যাতেই পড়েছিল। দিনরাত পরিশ্রম করত, কিন্তু তার সবসময় মনে হতো জীবনের গাড়ির ড্রাইভিং সিটে সে বসে নেই, বরং পরিস্থিতি তাকে যেদিকে খুশি চালাচ্ছে। আর এই যে উপলব্ধি, এটাই ছিল তার বদলে যাওয়ার গল্পের প্রথম ধাপ। তো লক্ষ্যটাকে পরিষ্কার করার জন্য বইটাতে ৩টা খুব সহজ স্টেপের কথা বলা হয়েছে। স্টেপ 1, নিজের প্যাশনটা খুঁজে বের করা, মানে কোন কাজটা করতে সবচেয়ে বেশি ভালো লাগে। স্টেপ 2, নিজের শক্তিটা জানা, মানে কোন কাজে আমরা অন্যদের চেয়ে ভালো। আর স্টেপ 3, নিজের ভ্যালুস বা মূল্যবোধ বোঝা, মানে জীবনের কোন নীতিগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঋতিক যখন এই ৩টা স্টেপ ফলো করল, সে কি আবিষ্কার করল জানেন? তার প্যাশন হলো টেকনোলজি আর বিজনেস। তার শক্তি হলো অ্যানালিটিক্যাল থিঙ্কিং আর ধৈর্য। আর তার জীবনের সবচেয়ে বড় মূল্যবোধ হলো টেকনোলজি দিয়ে মানুষের জীবনকে সহজ করে তোলা। ব্যাস, এই ৩টা জিনিসকে যখন সে এক করল, সাথে সাথে তার লক্ষ্যটা একদম পরিষ্কার হয়ে গেল। সে ঠিক করল তার ছোট দোকানটাকে একটা অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে যাবে। দেখুন লক্ষ্যটা কতটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, তো লক্ষ্য তো ক্লিয়ার হলো, কিন্তু আসল খেলাটা তো এখন শুরু। কারণ লক্ষ্য ঠিক করলেই তো হবে না, সেই লক্ষ্যে মনোযোগটাও ধরে রাখতে হবে। আর আমাদের চারপাশে এত ডিস্ট্র্যাকশন, সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন, এর মধ্যে ফোকাস ধরে রাখাটা যে কি কঠিন তা আমরা সবাই জানি। আর ঠিক এই কারণে আমাদের দ্বিতীয় হ্যাকটা হলো বিক্ষেপকে বিদায় জানানো। একদিকে ভাবুন একটা বিক্ষিপ্ত মনের কথা, যেটা সারাক্ষণ সোশ্যাল মিডিয়া, মাল্টিটাস্কিং আর হাজারটা অপ্রয়োজনীয় তথ্যের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আর অন্যদিকে আছে একটা ফোকাসড মন, যেটা শান্তভাবে ডিপ ওয়ার্কে মগ্ন। আমাদের টার্গেট হলো প্রথমটা থেকে দ্বিতীয়টাতে সুইচ করা। ঋতিকও ঠিক এই কাজটাই করল। সে তার পুরো দিনটাকে অ্যানালাইজ করে দেখল। তার সবচেয়ে বড় সময়চোর হল সোশ্যাল মিডিয়া আর এমন সব ছোট ছোট কাজ যেগুলো না করলেও আসলে কিছুই যায় আসে না। দেখুন, নিজের সবচেয়ে বড় বিক্ষেপটাকে চিহ্নিত করতে পারাটাই কিন্তু সমাধানের দিকে প্রথম পদক্ষেপ। আর এই ডিস্ট্র্যাকশন দূর করার জন্য একটা দারুণ টেকনিক হলো ডিজিটাল ডিটক্স। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা খুব সহজ। দিনের একটা নির্দিষ্ট সময়ের জন্য সজ্ঞানে নিজের ফোন, ল্যাপটপ, মানে সব ধরনের ইলেকট্রনিক গ্যাজেট থেকে দূরে থাকা। এটা অনেকটা ফোকাসের জন্য একটা পাওয়ার ন্যাপের মতো, যা মনকে রিচার্জ করে দেয়। বইটাতে জিরো বেস থিঙ্কিং নামে আরও একটা ইন্টারেস্টিং আইডিয়ার কথা বলা আছে। এর মানে হলো নিজের জীবনটাকে একটা খালি খাতার মতো কল্পনা করা, আর তারপর প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা অভ্যাসকে এই একটা প্রশ্ন করা। আচ্ছা, আজ যদি আমি সবকিছু শূন্য থেকে শুরু করতাম, তাহলেও কি এই কাজটা করতাম? উত্তরটা যদি না হয়, তাহলে বুঝতেই পারছেন কি করতে হবে, বাদ দিন। এবং ফাইনালি হ্যাক নাম্বার 3, আমার মতে এটা সম্ভবত সবচেয়ে আন্ডাররেটেড কিন্তু সবচেয়ে পাওয়ারফুল একটা হ্যাক। আর সেটা হলো টাইম ম্যানেজমেন্ট নয়, এনার্জি ম্যানেজমেন্ট। জাস্ট এই কথাটা একবার ভাবুন তো। পৃথিবীতে সবার কাছেই কিন্তু দিনে ২৪ ঘন্টা সময় আছে, কিন্তু তারপরেও সবার প্রোডাক্টিভিটি সমান হয় না। কেন? কারণ আসল খেলাটা সময় ব্যবস্থাপনার নয়, শক্তি ব্যবস্থাপনার। দিনের কোন সময়টাতে আমাদের এনার্জি লেভেল একদম তুঙ্গে থাকে, এটা বের করতে পারাটাই হলো আসল স্মার্ট ওয়ার্ক। আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব এনার্জি সাইকেল আছে, তাই না? যেমন কেউ হয়তো সকালে খুব ফ্রেশ ফিল করে, আবার কেউ রাতে। ঋতিক আবিষ্কার করল যে তার এনার্জি সকালে পিকে থাকে, তাই সে ঠিক করল তার সবচেয়ে কঠিন আর ব্রেইন ওয়ার্কের কাজগুলো, যেমন স্ট্র্যাটেজি প্ল্যানিং, সে সকালেই করবে।
আর বিকেলের দিকে যখন এনার্জি কম তখন তুলনামূলক সহজ কাজগুলো সারবে। আর এখানেই চলে আসে বিখ্যাত ৮০-২০ রুল, মানে আমাদের ৮০% রেজাল্ট আসে কিন্তু মাত্র ২০% কাজ থেকে। চ্যালেঞ্জটা হলো সেই ভাইটাল 20% কাজ খুঁজে বের করা, আর তারপর সেগুলোকে নিজের হাই এনার্জি টাইমে করা। এটাই হলো গেম চেঞ্জার। তো এই এনার্জিকে কাজে লাগানোর বেস্ট উপায় কি? একটা ফোকাস রিচুয়াল তৈরি করা। ঋতিক ঠিক এটাই করেছিল। সে তার দোকানের উপরের একটা ঘরকে নিজের ওয়ার্ক স্পেস বানালো, একটা ফিক্সড টাইম সেট করল, সকাল ৮টা থেকে ১০টা। কাজ শুরুর আগে একটা ছোট্ট রুটিন বানালো, যেমন ১ কাপ গ্রিন টি খাওয়া, আর ওই সময়ে জিরো ডিস্টারবেন্স। এই ছোট ছোট রিচুয়ালগুলোই কিন্তু ব্রেনকে একটা সিগন্যাল পাঠিয়ে দেয় যে ওকে এখন ফোকাস করার সময়। তো এই ছিল পাওয়ারফুল ফোকাস বইটা থেকে নেওয়া ৩টা দারুণ হ্যাক। আশা করি বিষয়গুলো পরিষ্কার। কিন্তু শুধু জানলেই তো হবে না, আসল কাজ হলো এগুলোকে জীবনে প্রয়োগ করা। তো চলুন সামনে এগোনো যাক। চলুন যাওয়ার আগে পুরো ব্যাপারটা একবার কুইক রিভিশন দিয়ে নিই। আমাদের প্রথম হ্যাক ছিল লক্ষ্যকে স্পষ্ট করা। কিভাবে? নিজের প্যাশন, শক্তি আর মূল্যবোধকে এক করে। দ্বিতীয় হ্যাক, বিক্ষেপকে জীবন থেকে বাদ দেওয়া। এর জন্য আমরা ডিজিটাল ডিটক্স আর জিরো বেস থিঙ্কিং ব্যবহার করতে পারি। আর সবশেষ তৃতীয় হ্যাক, এনার্জি ম্যানেজ করা। নিজের এনার্জি সাইকেলকে বুঝে একটা পার্সোনাল ফোকাস রিচুয়াল তৈরি করে। এখন একটা প্রশ্ন, এই যে ৩টা হ্যাক নিয়ে কথা হলো, এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি জরুরি মনে হচ্ছে? লক্ষ্যটাকে আরও স্পষ্ট করা, নাকি চারপাশের ডিস্ট্র্যাকশনগুলো কমানো, অথবা হতে পারে এনার্জি ম্যানেজমেন্টের উপর ফোকাস করা? কোন হ্যাকটা দিয়ে শুরু করতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান। সবার প্ল্যানগুলো জানতে পারলে ভালো লাগবে। আর এই ধরনের বই নিয়ে আরও সহজ আলোচনা যদি দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।